আলাইকুম। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। তাদের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সুযোগ করে দিচ্ছে। তবে এই 5 ব্যাংকের আমানতকারীরা কবে থেকে টাকা তুলতে পারবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনও চূড়ান্ত করা হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে আগামী 29 ডিসেম্বর সোমবার থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমলকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এই সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি অসত্য তথ্যের বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছেন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। গ্রাহকরাও টাকা তুলতে সমস্যায় পড়ছেন, অর্থাৎ এই ব্যাংকগুলোর গ্রাহকরা বলতে গেলে তাদের টাকা তুলতে পারছেন না গত অনেক দিন ধরে। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটি সমস্যাগ্রস্ত এই 5টি ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করবে। ধন্যবাদ সকলকে। এই ব্যাংকগুলোর যে গ্রাহকরা তারা কিন্তু আসলে বিরাট ধরনের সমস্যায় পড়েছেন। দৈনন্দিন লেনদেনের যেমন সংকট, তেমনি তাদের জমাকৃত টাকা অনেক দিন ধরে আটকে আছে, তাদের টাকার সুদের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে অনেক ব্যাংকের পক্ষ থেকে। ফলে এখানকার গ্রাহকরা আসলে সীমাহীন কষ্ট এবং সমস্যার মধ্যে আছেন। তাদের অনেকেই বলছেন যে অবিলম্বে যাতে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ নিয়ন্ত্রণকারী সংস্থা এই 5টি ব্যাংকের যে সম্মিলিত নাম দিয়েছে ইসলামী ব্যাংক, তারা যেন শীঘ্রই কার্যক্রম শুরু করে গ্রাহকদের ভোগান্তি লাঘবে উদ্যোগী হয়। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবার আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো দিনে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।